ক্ষুধাটা কোনো রকম সহ্য করা যায়। 3 দিনের মাথায় যখন ক্ষুধা লাগে তখন আর ক্ষুধাটা সহ্য করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ মিলিয়া হযরত আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, পয়গাম্বর তো বলেছেন আমাদের কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা পয়গাম্বরকে জানাইবার জন্য। তখন আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি পয়গাম্বরের কাছে যাব আমাদের বিষয়টা জানানোর জন্য। প্রায় 10 মাইল দূর থেকে সন্ধ্যা রাত্রে রওনা হয়েছে। গিয়ে দেখে মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখে আল্লাহর পয়গাম্বর নিজেই ইমামতি করতেছেন। ইমামতির মধ্যে দাঁড়াইয়া আল্লাহর পয়গাম্বর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। হুজুরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ তো নামাজের মধ্যে হাজির। আল্লাহর পয়গম্বর তো নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত কি আমাদের মানুষ যেহেতু কোরআনে কারিমের ভাষা বুঝা ফেলাইছে, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আব্দুল্লাহ নামাজ শেষ কইরা আর পয়গম্বরের সাথে দেখা করে নাই, আবার তাবুর দিকে রওনা হয়েছে। পথিমধ্যে মরুভূমির মধ্যে খোলা আসমানের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের প্রাণী আছে সব প্রাণীকুলের রিজিকের ব্যবস্থা আপনি আসমান থেকে ফায়সালা করেন, তাহলে কি জন্য আমাদেরকে কষ্ট দিতেছেন? আব্দুল্লাহ 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি কইরা তার গোত্রের কাছে গেলেন। সেখানে যাওয়ার পরে 300 মানুষ পেটের ক্ষুধায় গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। তারা জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ, খাবারের কোনো ব্যবস্থা হবে কিনা? বলে, হা হা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই, অবশ্যই অবশ্যই খাবারের ব্যবস্থা অতি তাড়াতাড়ি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 300 জন সাহাবায়ে কেরাম আর জানে না যে আল্লাহর পয়গম্বরের সাথে আব্দুল্লাহ কোনো সাক্ষাৎ করে নাই। মানুষগুলা, সাহাবায়ে কেরামগুলা পেটের ক্ষুধায় যার যার থালা বাটি নিয়ে দুয়ে সিরিয়াল ধরে বসে গেছে। যেহেতু আব্দুল্লাহ মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছ থেকে আসছে, এখনোই মনে হয় মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কোনো খাবারের ব্যবস্থা করবেন। ভাইরা আমার, দুপুর গড়ে বিকাল হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হয় না, এখনো পর্যন্ত কোনো খাবারের আঞ্জাম হইতেছে না। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও ভাই আব্দুল্লাহ, তুমি দিয়ে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিলা কিনা? খাবারের ব্যবস্থা কোথায় থেকে হবে? খাবারের ব্যবস্থা কখন হবে? সকালবেলা বলছো, দুপুরবেলাও খাবার আসে নাই, বিকাল হলো খাবার আসে নাই, সন্ধ্যা হয়ে যাইতেছে খাবার আসে নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ভাইরা আমার, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। যখন ওই জামাতের সাথে এশারের নামাজ আদায় করার পরে সবাই দুরূদ ইব্রাহিম পড়তেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন, আল্লাহর দিকে সবাই যখন মাইল হয়ে গেলেন, গভীর রাত্রে 2 জন সাদা পোশাক পরিহিত মানুষ আসমান থেকে বিশাল বড় বড় 2 ডেস্কি খাবার নিয়ে আসছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় সবাই খাবারের দিকে একটু মাইল হয়ে গেছে।
ওই দুইজন ব্যক্তির খবর নেওয়ার কোনো আর লোক ছিল না। খাবার খাওয়ার পরে একে অপরের সাথে কথা বলতেছেন, ও ভাই, যে দুইজন ব্যক্তি খাবার নিয়ে আসলো তারা কোথায় গেল? আল্লাহর পয়গম্বর আমাদেরকে এত পরিমাণ খাবার পাঠিয়েছেন, আমরা খাবার খেয়ে শেষ করতে পারবো না। মদিনার অনেক মানুষ মনে হয় অসহায়, তারা রীতিমতো 3 বেলা 3 মুঠ খাইতে পারে না। আমাদের খাবার যেহেতু বেড়ে গেছে, সুতরাং সকালবেলা আল্লাহর পয়গম্বরের কাছে অতিরিক্ত খাবারগুলো নিয়ে যাওয়ার দরকার। মুহতারাম হাজিরিন, সকালবেলা যখন আল্লাহর পয়গম্বরের কাছে অতিরিক্ত খাবার নিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য যেই পরিমাণ খাবার পাঠিয়েছেন, আমরা খেয়ে অনেক খাবার রয়ে গেছে। বলে, না না, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। বলে, আব্দুল্লাহ তো আপনার কাছে গতকাল আসছিল, আপনি তো আব্দুল্লাহকে বলে দিয়েছেন যাও খাবারের ব্যবস্থা হবে। বলে, না না, আমি তো কোনো খাবারের ব্যবস্থা করি নাই। আব্দুল্লাহকে ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ, তুমি তো আমার সাথে কোনো সাক্ষাৎ করো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলাম। যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, তখন আপনি তেলাওয়াত করেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। যত মানুষের প্রাণ আছে, যত প্রাণীর প্রাণ আছে, সব পানিকুলের রিজিকের ফয়সালা তা আসমান থেকে হয়। ওগো আল্লাহর হাবিব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ফয়সালা করবেন, তাহলে আপনার কাছে আমার কি বলার দরকার? আমি যার কাছে বলার তার কাছেই বলেছি। আল্লাহর পয়গম্বর বলে, ডেস্কিটা আনো। পাতিলার দিকে তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ গুনাহের কাজ থেকে, অহেতুক কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ বহুত আছে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে,